চাচা, দেশটা বাটপারে ভরে গেল। এ দেশে আর থাকা যাবে না। কেন ভাতিজা, কি হয়েছে? আগে 5 টাকায় 5টা চকলেট দিত, এখন 5 টাকায় 2টা চকলেট দেয়। 3টা চকলেটই মেরে দিছে, খাবো কি? আসলে এখানে দোকানদারেরও দোষ নাই, এইটা মুদ্রাস্ফীতির কারণে হচ্ছে। মুদ্রা দোষের নাম শুনছিলাম, মুদ্রাস্ফীতি এটা আবার কি? এর মানে হচ্ছে টাকার মান কমে গেছে। আমি তো টাকাকে কখনো অসম্মান করি নাই, সবসময় সম্মান করে পকেটে রাখি। সেদিন হাত থেকে একবার পড়ে গেছিল, তুলে চুমা দিয়ে তারপর আবার রাখছি। অপমানই করলাম না, আমার টাকার মান কমলো কেমনে? হায় রে, এই মান কমা মানে অপমান করে মান কমানো না। তোর তো দেখি ভাতিজা বিন্দুমাত্র ইকোনমিক্সের জ্ঞান নাই। এ কারণেই তোদের বয়সী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের বাচ্চাদের ইকোনমিক, ফাইন্যান্স আর বিজনেসের জ্ঞান বাড়ানোর জন্য দেশে সপ্তমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ ইকোনমিক্স অলিম্পিয়াড 2025। ন্যাশনাল পর্যায়ে 5 জন চ্যাম্পিয়নকে তারা আজারবাইজানে নিয়ে যাবে ইন্টারন্যাশনাল অলিম্পিয়াডে অংশগ্রহণ করার জন্য। সেখানে তারা জাতীয় দলের গর্বিত সদস্য হিসেবে 60টিরও বেশি দেশের মধ্যে নিজেদের দেশকে রিপ্রেজেন্ট করবে। এটার রেজিস্ট্রেশনের ডেডলাইন 15 তারিখ। ইভেন্টের লিংক কমেন্ট বক্সে দেয়া আছে। তোর কোনো বন্ধুর যদি ইকোনমিক জ্ঞান ভালো থাকে তাহলে ইকোনমিক্স অলিম্পিয়াডে অংশগ্রহণ করতে বলিস। চ্যাম্পিয়ন হলে ওয়ালটনের ল্যাপটপ আর ফোনও পাবে। আর রেজিস্ট্রেশন যেহেতু একদম ফ্রি, কিছু পারিস আর না পারিস তুইও রেজিস্ট্রেশন করিস, অনেক কিছু শিখতে পারবি। বন্ধু লাগবে কেন? অলিম্পিয়াড যদি হয় ইকোনমিক্সের, তাহলে তো আমিই সেরা। তাই নাকি? কিভাবে? আমি লাইফে একবার বিমানে উঠছিলাম, ইকোনমি ক্লাসে বসছিলাম। আমি পরীক্ষার হলে লেখি ইকোনো কলম দিয়ে। আর আমার প্রিয় বাস হচ্ছে ইকোনো সার্ভিস। ইকোনো তো আমার লাইফে ওতপ্রোতভাবে মিক্স হয়ে আছে। আচ্ছা, তোকে একটা সহজ ইকোনমিক প্রবলেম দেই, তুই যদি এটা সঠিক উত্তর দিতে পারিস তাহলে বুঝবো তুই অলিম্পিয়াডে গিয়ে ভালো করবি। ঠিক আছে। মনে কর তোর বন্ধু একটা বিজনেস করবে, সে তোর থেকে 500 টাকা ধার নিছে। সে যদি 1 মাস পর তোকে 2% ইন্টারেস্ট দেয়, তাহলে তোর লাভ হবে না লস হবে? অবশ্যই লস হবে। কিভাবে? আগে বলেন, এই টাকা কি রহিম ধার নিছে না জামাল ধার নিছে? মনে কর জামাল ধার নিছে। আগামীকালই ফেরত দিয়ে দিবে বলে নিছে না 1 মাস পরে ফেরত দিবে বলে নিছে? মনে কর 1 মাস পরে দিবে বলে নিছে। মাটির কসম খেয়ে নিছে না মায়ের কসম খেয়ে নিছে? ধর মাটির কসম খেয়ে নিছে। তাইলে এই টাকা পুরাটাই লস। ওই বেটা 1 টাকাও ফেরত দিবে না, ওরে আমি হারে হারে চিনি। আপনি ইন্টারেস্টের কথা তো ভুলেই যান। 2 মাস পর যখন মূলধন চাইতে যাবেন তখনও বলবে আমি টাকা নিছি, কবে, কখন? এইটা পুরাটাই লস, ও 1 টাকাও ফেরত দিবে না। আপনি যদি রহিমরে টাকাটা ধার দিতেন তাইলে এখানে লাভ হইতে পারতো। আমি পারি না আর পারি না, আমি কেন মরি না? আজরাইল কি চিনে না আমারে গো? আমি পারি না